নির্বাচনে 12 তারিখে ভোটের মাঠে সকলকে সুসংগঠিত গিয়েছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, যারা আমার সাথে ছিলেন পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়েছেন, যারা ওয়াদা করেছিলেন আন্দোলন সংগ্রামে সংগঠিত ছিলেন সকলেই ভোট দিয়েছেন। কিন্তু একটি কথা না বললেই নয়, আপনাদের সেই মূল্যবান ভোট আমি রক্ষা করতে পারিনি। আমি কেন রক্ষা করতে পারিনি? আপনারা জানেন নির্বাচনে দুইটি ওয়ার্ড আছে, একটি হলো কারচুপি, একটি হলো আপনার ইঞ্জিনিয়ারিং। আমি শিবচরে ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছি। আমার উপরে, আমার ভোটারদের উপরে যেইভাবে অন্যায়ভাবে ইঞ্জিনিয়ারিং করেছে, যে রেজাল্টকে প্রভাবিত করেছে, এটা শিবচরের জনগণ কোনো ফিলে মেনে নিতে পারতেছে না। তাই আজ আমি আপনাদেরকে অবশ্যই কথাটি না জানাই, আপনারা ভাববেন আমার নেতা তো আমাদেরকে একবার বললো না আমাদের উপর কি অন্যায় এটা হয়েছে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, বিকেল 3টের পর থেকে কোনো একটি সেন্টারে মারামারি কাটাকাটি কোনো রকম কিছু হয়নি। আপনারা জানেন প্রশাসন আচমকা ভাবে 3টার পর থেকে বিকেল 4:30টায় ভোট শেষ, 4:30টা 5টা পর্যন্ত কোনো সেন্টারে কোনো একটি লোককে দাঁড়াইতে দেওয়া হয় নাই। অন্যায়ভাবে লাঠিপিটা করে তাদেরকে 1 কিলো থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে গেছে। কারণটা কি? কোনো রকম কোনো ষড়যন্ত্র ছাড়াই, কোনো মারামারি পিটাপিটি হয় নাই। কেন? আমাদের নিরীহ ভোটারকে, নিরীহ কর্মীদেরকে, আমাদের সাথে যারা ছিলেন প্রিজাইডিং পুলিং অফিসার, তারাও সঠিকভাবে আমাদের এজেন্টদেরকে ব্যবহার করে নাই। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যারা ছিলেন আপনারা জানেন তারা সকলে একটি দলের গোষ্ঠীর, সকলেই একটি জামাতপন্থী ছিলেন। তারা কেউই হাই স্কুলের হেডমাস্টার ছিলেন না, কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছিলেন না। নীল নকশাটা ছিল গভীর। এই নীল নকশায় আপনারা শিবচরবাসী শিকার হয়েছেন, শিকার হয়েছি আমি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আপনাদের যেই মূল্যবান ভোট আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেছে, আল্লাহ তাআলা এটার বিচার করবেন। আমরা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম। আমরা যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমরা কাকে ডাইরেক্ট ব্লেম দিচ্ছি না, শুধু প্রশাসনকে ব্লেম দিচ্ছি। প্রশাসন যেভাবে আমাদের উপর অন্যায় করেছে, এটার বিচার অবশ্যই হবে। এটার বিচার আমরা চাই। প্রশাসন কেন এইভাবে আমাদের উপর অন্যায়টা করলেন? যেখানে আমাদের 90 থেকে 1 লক্ষ ভোট পাওয়ার কথা, সেখানে আমাদের ভোট প্রভাবিত করে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে। একটা গোষ্ঠী ভয় ভীতি দেখিয়েছে, সত্যি কথা, কিন্তু তারপরও ভোটাররা কিন্তু ভোট দিতে গিয়েছে, তারা ভোট দিয়েছে। এই ভোটকে প্রভাবিত করে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সরিয়ে নিয়ে আমরা স্বতন্ত্র প্রার্থী বিধায় আমাদেরকে নিচের দিকে নামিয়ে অন্যদিকে এটাকে ডাইভার্ট করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে আমি এই বিচার রেখে, দাবি রেখে এবং শিবচরবাসীকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার সাথে ছিলেন, যারা ক্লান্ত পরিশ্রম করছেন, মাসের পর মাস রাজপথে ছিলেন, আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের ঋণ আমাকে শোধ করতে দেয়। আমি যেন আপনাদের ঋণ শোধ করে মরতে পারি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা যতদিন আমাকে পৃথিবীতে বাঁচায় রাখে, আমি আপনাদের সাথে থাকবো, আছি।